ন্যাকামি করবেন না। আপনি ওকে বললেন না যে আমি আপনার আপনার ইয়ে বলতে আপনার মুখে বাঁধলো না? আমি ইয়ে তো বলিনি, আমি বলেছি আমার বউ। ইয়ে বলতে নিশ্চয়ই মুখে বাঁধলো। কথা ঘোরাবেন। একটু বয়স বাড়লে বুঝতে পারবে, কোন পুরুষ কোন মহিলাকে স্ত্রী বললে সেই মহিলাকে সম্মান জানানো হয়। আপনি আপনাদের রাঁচির বাইরে থেকে পালিয়েছেন, এছাড়া আপনাকে ধরিয়ে দিতে পারলে সে আমাকে নগদ 10,000 টাকা দেবে। কি খবর মহেন্দ্র? আরে এই তো দোস্ত, আরে তোমারই তো খোঁজ করছিল। আরে এসো এসো, ভিতরে এসো। চল এসো, বসো। আরে কি ভাবছো? না এই বসো বসো। হ্যাঁ, বলো কি জন্য এলে? আরে এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমাকে একটু আড্ডায় ধরে নিয়ে যাই। বেশ করেছো, কিন্তু আজ তো হবে না, আরেকদিন যাও। আচ্ছা ঠিক আছে, সেই ভালো কথা। সিগারেট? না, তুমি খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যে এসো কিন্তু একদিন, অনেকদিন তো আসছো নি। রসুল্লাল তো বলছিল যে রাজা আমাদের একদম ভুলে গেছে। না না, যাবো একদিন। আরে তোমাদের কি বলা যায়? আচ্ছা ঠিক আছে, আর তাহলে উঠি তো। এসো এসো। তুমি বাড়ি বেড়ে আছো স্যার, তারা কোনো ঝুট ঝামেলা নেই। তুমি বা কি খারাপ আছো মহেন্দ্র? না চলে যাচ্ছে। আচ্ছা তাহলে চল। আচ্ছা স্যার, এখানে একজন মেয়ে লোক দেখলো, আমার বউ। আরে 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 তুমি বিয়ে করেছো স্যার? আরে খবরটা ফের চেপে গেছে মাইরি। হ্যাঁ একদিন খাওয়াবে না আমাদের? হ্যাঁ নিশ্চয়ই খাও। আচ্ছা মহেন্দ্র এখন তুমি এসো, আমার একটু কাজ আছে। হ্যাঁ সে তো আমি জানি। আরে বাবা, ঘরে অমন তাজা বউ থাকলে কাজ তো সকলেরই থাকে। হ্যাঁ আচ্ছা, এখন তুমি এসো, হ্যাঁ? আচ্ছা পরে ঠিক দেখা আছে। হবে। হ্যাঁ পরে দেখা হবে। লোকটা কে? হুম, আমি বলছি ওই লোকটি কে? আমার বন্ধু। ওই লোকটা আপনার বন্ধু? এ মা, ওকে তো দেখলেই মনে হয় ব্লুফার বাড়িটাই। একদিন আমিও লোভার বাজেটাই ছিল, আর সেই গল্প তো আপনি জানেন। হলো, ওই লোকটার লোক কথাবার্তা খুব খারাপ। ওরকম লোকের সঙ্গে কারোর বন্ধুত্ব রাখা উচিত না। সেটা আমার ব্যাপার, তাই নয় কি? হ্যাঁ, আমারই ভুল। কিন্তু আপনি ওকে যা বললেন সেটা নিশ্চয়ই আমার ব্যাপার। আপনি কি করে ও কথা বলতে পারলেন? কি কথা বললাম বলুন তো? ন্যাকামি করবেন না। আপনি ওকে বললেন না যে আমি আপনার আপনার ইয়ে বলতে আপনার মুখে বাঁধলো না? আমি ইয়ে তো বলিনি, আমি বলেছি আমার বউ। ইয়ে বলতে নিশ্চয়ই মুখে বাঁধলো। কথা ঘোরাবেন। আপনার এতটুকু সেন্স নেই, একজন মহিলার সঙ্গে কি করে সম্মান রেখে কথা বলতে হয় সেটা পর্যন্ত আপনি জানেন। তাই নাকি? নিশ্চয়ই। আবার না আমার একটু ভুল হয়েছে। একটু বয়স বাড়লে বুঝতে পারবে, কোন পুরুষ কোন মহিলাকে স্ত্রী বললে সেই মহিলাকে সম্মান জানানো হয়। এখন ব্যাপারটা হলো, অচিন্ত মল্লিক আপনার খোঁজে কলকাতায় এসেছে। কাল সে আমাদের অফিসে এসেছিল। আপনি আপনাদের রাঁচির বাইরে থেকে পালিয়েছেন, এছাড়া আপনাকে ধরিয়ে দিতে পারলে সে আমাকে নগদ 10,000 টাকা দেবে। টাকার জন্য আপনি আমাকে ধরে দিন। তার আগে আপনি বলুন যে আপনি হচ্ছে আমার কাছে গোপন করেছেন, আর বাড়ি থেকে কেন পালিয়েছেন? সে অনেক কথা। কি কথা? জানেন, জানেন আমার না কেউ নেই। 2 বছর আগে বাবা মারা গেলেন, তারপর থেকে আমি একদম একা। বাবা মারা যাওয়ার পর না আমার ভীষণ মন খারাপ হয়েছিল জানেন। সারাদিন কোথাও বেরোতাম না, কারোর সঙ্গে কথা বলতাম না। কিন্তু এভাবে আর কতদিন থাকা যায় বলুন? তখন আমি আবার ওই নৈনিতাল আমার স্কুলে ফিরে গেলাম। কিন্তু সেখানেও কিছুই ভালো লাগতো না, চুপচাপ একা একা থাকতাম। তারপর একদিন হঠাৎ অচিন্ত সেখানে এসে হাজির হলো, বলে যে ওই কি একটা ভীষণ দরকারি, আমাকে নাকি সেদিনই বাড়ি ফিরে যেতে হবে। তা আমি মালতীর পারমিশন চলে এলাম। বাড়ি এসে কি দেখলাম জানেন? অচিন্ত আমার বিয়ের সমস্ত বন্দোবস্ত করেছে, সঙ্গে গিয়ে। কি ভেবেছে কি লোকটা আমি ওকে বিয়ে করবো?
আমি রাজি হইনি, কিছুতেই রাজি হইনি। আসলে কি হয়েছে জানি, আমার বাবা তো ওকে ভীষণ বিশ্বাস করতেন, আর আমি ওকে ছোটবেলা থেকে দেখছি না ছিল, আমি কি করে ভাববো যে ওর মাথায় এরকম সমস্ত মতলব আসতে পারে। হ্যাঁ, তারপর কি করলে জানি, আমাকে পাগল সাজানো। হ্যাঁ, আমাকে পাগল সাজালো, ঘরের মধ্যে আটকে রেখে দিল। আর আমার ওই সমস্ত যত পুরনো চেনা আয়া বেয়ারা সব ছিল না, সবাইকে ছাড়িয়ে ওর হাতে সমস্ত নতুন সমস্ত লোকজন এনে হাজির করে। তা আমাকে রাত দিন পাহারা দিতে জানে, আর রাত্রিবেলা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাওয়া। 1 বছর আমাকে এভাবে রেখেছিল। ও ভেবেছিল যে আমি বাধ্য হয়ে শেষটা ওকে বিয়ে করতে রাজি হব, কিন্তু আমিও ঠিক করেছিলাম আমি কিছুতেই ওই স্কাউন্ডারটাকে বিয়ে করছি না। অত সোজা না। সব সময় ভাবতাম জানি পুরো বাড়ি থেকে পালানো যায়, কিন্তু কিছুতেই সাহস হতো না। তবে শেষে না একদিন ডেসপারেট হয়ে পালিয়ে গেলাম। চুলও কেটে ফেলছি, দেখুন দেখুন, যদি চট করে আমাকে কেউ চিনতে না পারে। এখানে এসছি ওদের কাছ থেকে লুকিয়ে একটা ট্রান্সপোর্ট লরিতে চেপে। আর তারপরের কথা তো আপনি সবই জানেন। আর ওই যে আপনাকে মিথ্যে পরিচয় দিয়েছিলাম না, ভয় জানেন যদি অচিন্ত কাগজে বিজ্ঞাপন দেন, তখন তো আপনি সবই বুঝতে পেরে যাবেন। তাই আপনি আমাকে পাগল ভাবছেন না তো? আমি কিন্তু পাগল নই, আপনি বিশ্বাস করুন আমি সত্যি পাগল নই। বিশ্বাস করলাম। আপনি আমাকে ধরে দেবেন না? না। প্রাণ প্রাণ। মল্লিক সাহেব, ইনি রসুনলালজি। আমি আপনাকে এর কথাই বলেছিলাম। হ্যালো। হ্যালো, বসেন। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ। তো বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনাকে একটা মেয়েকে খুঁজে দিতে হবে। মেয়ে? হুম। তা এ মেয়ে কি কি মানে বড় খবর কুছ? तो बहुत खूबसूरत लड़की আছে। তা এর নাম কি আছে? অনুরাধা চৌধুরী, বাড়ি থেকে পালিয়েছে, খুব সম্ভব কলকাতাতেই এসছে। ঠিক জানেন না? না, তবে আমার মনে হয় কলকাতাতেই আসবে। কেন মনে করেন? ফার্স্টলি কলকাতা শহরটা তো জানা, সেকেন্ডলি ও এখানে একজন সাথে মিট করতে চায়। তার নাম ঠিকানা? নীলেশ রায়। ঠিকানাটা আমার জানা নেই। নীলেশ রায়, নামটা লিখে রাখ। আপনার এখানকার कुछ অ্যাড্রেস আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই মেয়ে আপনার কি আছে? আত্মীয়। আত্মীয়? তা কি টাইম দিচ্ছেন এই কাজের জন্য? ওয়েল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি হয়। দেরি হলে একটু মুশকিল আছে। আর কাউকে কাজের জন্য আপনি ঠিক করেছেন? না, নট ইয়েট। শুনুন,
আমি এই কাজের জন্য আপনার কাছ থেকে 20,000 নেব। একটু বেশি হয়ে যাচ্ছে না? এর কমে রোশনলাল কাজ করে না স্যার। ওয়েল, as you please, this is advance. Thank you. কালকে যেন হয় জরুর। Good luck. Good luck. Hey. बोला बेटा। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।